নমস্কার সুধী সজ্জন মণ্ডলী, কবি মণ্ডলী এবং আমাদের এখানকার সমস্ত গ্রামবাসীবৃন্দ সকলকে আমার প্রীতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার কিছু কথা পরিবেশন করছি। অল্প কথায় আবেগ আকুলতা, বিহবলতার বিশাল বিশালতা, স্বর্ণচূর্ণ মধুবরণে কথিত আশ্রী দুঃখ ব্যথা, শ্রুতি সুন্দর শব্দালঙ্কারে ভূষিত কথাই কবিতা। আসুন আমার একটি স্বরচিত কবিতা পাঠ করছি, আর যেটা বললাম ওটাও আমার কবিতা সংজ্ঞা। মায়ের অশ্রু দিয়ে লিখেছি, নিশীথ রাতের স্বপ্ন হয়ে এসেছিলে ভবে, এও তো জেনেছিলে স্মৃতির প্রদীপ জেলে রেখে চলে যেতে হবে। কিছু কিছু জীবন বিয়োগে শূন্য হয়ে যায়, এও কি ভেবেছিলে কিছু কিছু জীবন মরেও অমর রয়। সারাটি জীবন ধরে কর্ম করেছিলে, তাই মনে কি করেছিলে মরেও মরণ তব ভাগ্যে লেখা হয় নাই। শত শত জীবন এমনি ভেসে যায় বটে নীল সময়ের স্রোতে, মৃত্যু খেয়াঘাটে হতে স্বর্গ খেয়াঘাটে। জীবনের যতটুকু আলো দিয়েছিলে তুমি বিশ্বভুবনের মাঝে, ভরিয়েছিলে সবুজ শিশুর মনন ভূমি। প্রসব যন্ত্রণায় পাওয়ার আনন্দ ছিল, তাই দাঁতে দাঁত চেপে প্রতিমার সাথে প্রতিমা আনন্দে হেসেছিল। আজ সবার চোখেই জল, বড়ই অখুশি তিক্ততায় মনে হয় হারানোর স্বাদেই যে বিষাদ অনেক বেশি। মায়ের হাহাকার সবার বুকে বাজে হায়, মন কাঁদে আর বলে স্নেহের মানিক আমার, আয় ফিরে আয়। নমস্কার। অনেক ধন্যবাদ মাননীয় শ্রী বিশ্বনাথ বাবুকে। এখন আমরা বরণ করে নেব মাননীয় শ্রী রবীন্দ্রনাথ দাস মহাশয়।